আল্লাহ তাআলার নির্দেশ, কোনো ক্ষেত্রে অপচয় করা যাবে না। অপচয় করলে আল্লাহর রহমত থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়। অপচয় করলে ওই নিয়ামত থাকে লাগে, যখন গ্যাস মিটারে হয় অথবা আলাদা বোতল হয় তখন বন্ধ করতে সময় লাগে না, বরং দেখা যায় তরকারি কাঁচা আছে আগেই বন্ধ করে। আর যখন একবারে লোকাল থাকে তখন দেখা যায় তরকারি পুড়ে যায়, এখনো গোসলখানা থেকে বের হয়নি, কারণ ওই টাকার তো চিন্তা মাসে 1000 টাকা শেষ। আছে কি নেই এরকম? এই অপচয় কেন করলাম আমি? এই অপচয় কেন করলাম? একটা মেসের কাজের কারণে আমি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা চুলা জ্বালিয়ে রাখি, বাচ্চার সেই ছোট প্যান্ট গুলো, সেই গামছা গুলো, সেই রুমাল গুলো চুলা জ্বালিয়ে সেখানে আমি শুকাচ্ছি। অপচয় করবো না। আল্লাহর কুদরতি আলো, সূর্যের আলোতে আমি সেই কাজগুলো করতে পারি। 1 কেজি গ্যাস হয়তো বাঁচালাম, এটা দেশের সম্পদ, এটা একটা কুদরতি সম্পদ, এটা সবার অধিকার। আমি যদি অপচয় করি সবার অধিকারের মধ্যে আমি হাত দিলাম। শুধু গ্যাস নয়, বিদ্যুৎ, এক্ষেত্রেও অপচয়। দেখা যায় আমি রুমের মধ্যে নাই, ফ্যান ছেড়ে চলে আসলাম। আমি রুমের মধ্যে নাই, 2টা বাতি জ্বালায় চলে আসলাম। এমনও দেখা যায় অনেকের ভাব এমন, কি ভাই বাতি বন্ধ করলেন না? আর কোনো ঘটনাই না, মানে এটা টাকা পয়সা কোনো সমস্যা আছে, বাতি একটা না 5টা জ্বলুক। 3 ঘন্টা বাইরে বাতি 5টা জ্বলতেছে রুমের মধ্যে, এরকমের কিছু ভাবওয়ালা লোক আছে কি নাই? এটা তো ভাবের বিষয় না, আসলে আপনি অপচয় করলেন। আল্লাহকে বলছেন ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় করা যাবে না। কত মানুষের অর্থ আছে, ব্যবহার করতে পারে না। কত মানুষের অর্থ তো নাই, আল্লাহ আমাকে অর্থ দিয়েছেন, আমি কোনো ক্ষেত্রে অপচয় করব না, কোনো ক্ষেত্রে অপচয় করব না। খাবারের ক্ষেত্রে অপচয় অনেক নিয়ে আসলো, দেখা যায় দস্তরখানে উল্লেখযোগ্য খাবার সে ফেলে দিল, অথচ হয়তো পাশেই কত মানুষ না খেয়ে আছে। 3 বেলা খাবারটা ভালো, 1 বেলাও ওইভাবে পায় না, আর আমি পর্যাপ্ত অনেক খাবার ফেলে দিলাম এবং এটাকে মনে করি এটা আমার একটা স্ট্যাটাস, আমি একজন অমুক্ত। আরে সে তো অনেক খাবার ফেলে দেয়। এটা কি হেরামের বিষয় না লক্ষণ খারাপ? আমি তো লজ্জিত হওয়ার কথা যে আরে এই খাবারগুলো নষ্ট হয়ে গেল। কত মানুষ খাবার পায় না, আল্লাহ আমাকে অর্থ দিয়েছেন, এই খাবারগুলো নষ্ট হয়ে গেল। যদি খেতে না পারি আগে থেকে আমরা আরো 5 জনকে বলবো, তাদেরকে দেবো, কিন্তু কোনোভাবেই যেন অপচয় না হয়। আপনি টার্গেট করেছেন আস্তা মুরগি খেতে পারবেন, আচ্ছা হালাল খাবার আপনি নিয়ত করেছেন খান, না জায়েজ বলা যাবে না। তবে এক্ষেত্রেও কিছু নিয়ম ফর্মুলা আছে কি নাই? ইরাক থেকে ডাক্তার গেছে মদিনা শরীফে, বড় আশা নিয়ে গেছে মদিনা শরীফে, ডাক্তার মানুষ, কিন্তু সপ্তাহ পার হয়ে যায়, কোন রোগী আসে না। নবীজির সাহাবীদের কাছে নালিশ করলেন, তোমাদের মদিনাতে আসলাম, কোন রোগী পাই না, তার কারণ কি? বড় আশা নিয়ে আসলাম, আপনারা কিভাবে খাওয়া দাওয়া করেন? নবীর সাহাবী বললেন, আমাদের নবীর শিক্ষা, আমরা আমাদের ক্ষুধাকে 3 ভাগে ভাগ করি। 1টা ভাগ পানি পান করি, আর 1 ভাগ খাবার খাই, আর 1টা ভাগ সবসময় খালি রাখার চেষ্টা করি। ডাক্তার বলে দিল, এইভাবে যদি কেউ খাবার খায় তাহলে তার পেটের বিষয় কোনোদিন আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। নবীর সুন্নতের মধ্যেই বরকত, যেখানে সুন্নত সেখানেই বরকত, বলেন না যেখানে সুন্নত সেখানেই বরকত। কিন্তু আমরা তো খাবার পাইলে কি, আমি কি, অনেকেই দেখা যায় লোভ সামাল দিতে পারি না, যতক্ষণ চলে। একজনে বলতেছেন, হুজুর যদি পাতলা খিচুড়ি হয়, যতক্ষণ সোজা না হই আমার চলে। আবার অনেকে এমন আছে খাওয়া দাওয়ার পরে এবার আস্তে আস্তে ডানে বামে তাকায়, একটু লুঙ্গিটা ঢিল করা দরকার, পায়জামাটা বেশি টাইট হয়ে গেছে। আসলে পায়জামা টাইট হয়েছে না, তার খাওয়া বেশি হয়েছে, খাওয়ার বেশির কারণেই পায়জামা টাইট। নবীর সাহাবী বললেন, আমাদের খাবারের এই অবস্থা, আমাদের নবী শিক্ষা দিয়েছেন খাবারের সময় খাবারের বিষয়টা 3 ভাগে ভাগ করা ক্ষুধাকে। নাম্বার 1টা ভাগ হলো পানি পান করা, নাম্বার 2 হলো খালি রাখা, নাম্বার 3 হলো খাবার খাওয়া। এইভাবে আমরা খাবার খাই। ডাক্তার বলল, এইভাবে যদি খাবার খান তাহলে পেটের রোগ আর কখনো হবে না। আসুন, যে কথার থেকে আলোচনা, অপচয় করব না, অপচয় করব না। আমাদের প্রত্যেকে আমাদের চলন বলনে এবং সাংসারিক জীবনে, ব্যবসায়ী জীবনে, চাকরির জীবনে, যে যেখানেই কাজ করে যেন ঘর থেকে শুরু করে আমার প্রতিষ্ঠান, কোথাও যেন অপচয় না হয়। যেহেতু দেশের এই একটা কঠিন সময়, এখন যে খুব ভালো সময় যাচ্ছে তা কিন্তু না। রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যা কমে গেছে, পাম্পে ওইভাবে পর্যাপ্ত তেল না থাকার কারণে 10টা পাম্প ঘুরে তেল পাওয়া যায় না। এই যে একটা অস্থিরতা চলতেছে,
আর এটা এমন একটা জায়গা যে সব জায়গায় একটা রিয়াকশন শুরু হয়ে যায়। তো আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে কোনো ক্ষেত্রে যেন কোনো অপচয় না হয়। বিদ্যুৎ অপচয় করব না, গ্যাস অপচয় করব না, এমনকি খাবার অপচয় করব না। এরকম যদি অপচয় থেকে আমরা বেঁচে থাকতে পারি, আশা করা যায় আমরা কঠিন পরীক্ষার মধ্যে পড়বো না। যে কোনো মুসিবত আসুক না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। অপচয়কারীকে কোরআনের ভাষায় বলা হয়েছে শয়তানের ভাই। আমার ঘরে বিদ্যুৎ থেকে শুরু করে গ্যাস থেকে শুরু করে কোনো ক্ষেত্রে যেন কোনো অপচয় না হয়। যতটুকু দরকার আমি ততটুকুই ব্যবহার করব ইনশাআল্লাহ। এখন বলবেন হুজুর, অনেকে বলবে বখিল। না, অপচয় থেকে বেঁচে থাকা এটাকে বখিল বলা হয় না, এটাকে বখিল বলা হয় না, বরং এটাই হলো নিয়ম। টাকা আছে বিধায় যেখানে 6টা ফ্যান দরকার 12টা ফ্যান চালিয়ে রাখবেন। টাকা আছে বিধায় এসি লাগে 5 টনই, সেখানে 10 টন চালিয়ে রাখবেন। অপচয় হলে কি হবে? আল্লাহ যদি নারাজ হয়ে যান, এই সম্পদ থাকবে না, এই রহমত থাকবে না, এই বরকত থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সংসার থেকে সংসদ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে অপচয় থেকে বেঁচে থেকে কল্যাণ অর্জন করে সুখে শান্তিতে রহমতে বরকতে জীবন যাপন করার তৌফিক দান করুন।